এই দুষ্কৃতিকারী প্রতিহত করা কিন্তু শুধু সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী না, এটা আপনারও কিন্তু নৈতিক দায়িত্ব। এগুলি ক্ষেত্রে আপনারও একটু আগে আসবেন। ইসে হয়েছে একটা প্রকাশ্যেগুলি হয়েছে একটা গতকালকে, এবং কয়েকদিন আগে হয়েছে হলো চিটগঙ্গে প্রকাশ্যেগুলি হয়েছে। হ্যাঁ, গতকালকে হয়েছে হলো এই যে কোর্টে না, ওই হসপিটালটার সামনে। হ্যাঁ, এই দুইটা ঘটনায় ঘটছে। নির্বাচন এই ঘটনাগুলি যেহেতু দুইটা সন্ত্রাসী দলের ভিতরেই হয়েছে, তো বাট এটা মোটামুটি আমরা ইসেরটা তো মনে তো আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, কয়েকজন অ্যারেস্ট করা হয়েছে। এটার ক্ষেত্রেও আমরা খুব তাড়াতাড়ি তাদের আইনের আওতায় নিয়ে না, এখানে কোনো ব্যর্থতা নাই, বড় ধরনের মিছিল কোথাও হচ্ছে না। হ্যাঁ, বাসে যে আগুন, এটা তো সত্যি কথা যে বাসে আগুন এবং কয়েকটা জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে, এগুলি যেন না দেওয়া করতে পারে এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। প্লাস আমরা আপনাদের মাধ্যমে আমরা বিভিন্ন যারা রাজনীতি দলকেও বলবো, তারাও প্লাস আপনারও, যেহেতু এরা যারা এই কাজগুলি করতেছে এরা কিন্তু সব দুষ্কৃতিকারী। এই দুষ্কৃতিকারী প্রতিহত করা কিন্তু শুধু সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী না, এটা আপনারও কিন্তু নৈতিক দায়িত্ব। এগুলি ক্ষেত্রে আপনারও একটু আগে আসবেন, আপনাদের কাছে এটা অনুরোধ। আর আমি আমার কথা শেষ হতে দেন। যেহেতু আপনারা অন্যান্য ক্ষেত্রেও কিন্তু আগে আসছেন, এটার ক্ষেত্রেও আপনারা আগে আসবেন, এবং এতে আপনারা কিন্তু যদি আগে আসেন এবং আসতেছেনও, এই জন্য কিন্তু মানে জনগণ কিন্তু আপনাদের সবসময় প্রশংসা করে। সীমান্ত বাহিনীতে অলরেডি নির্দেশনা দেওয়া আছে এবং আরও দেওয়া হয়েছে যেন কোনো ধরনের সন্ত্রাসী দেশও যেন কোনো সন্ত্রাস করতে না পারে, এবং বাইরে থেকেও যেন না আসতে পারে। একটা ইনভেস্টিগেশন টিম আছে, তারা ইনভেস্টিগেশনটা করতেছে। ইনভেস্টিগেশনের পরে আমরা জানতে পারবো যে কি হয়েছে। ওইটার আগে আমাদের পক্ষে এখন বলা সম্ভব না। না না না, শুনেন, সমাজে যদি ধরেন আপনার ছেলেও একটু দুষ্টামি করে, তারও তো আপনি শাসন করেন না। তো ওই শাসন করতে গেলে কি এইটা কি সমাজের অস্থিরতা বাইরে দিব? যে কাউকে ধরবেন কিনা, আপনি যদি সন্দেহভাজন মনে হয় আপনি বলেন যে দুষ্কৃতিকারী, তারা ধরবেন। এটা আবার কিভাবে? সাধারণ মানুষ জানে না কে সমাজের মধ্যে কে ঝামেলা করতেছে। আচ্ছা, ভালো থেকে